সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে। সেই সাথে গেল দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৫১৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ১১৩২ কোটি ৩১ লক্ষ টাকা। হাত বদল হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে। দাম বেড়েছে ২৮১টির, কমেছে ৮৬টির এবং বদলায়নি ৩১টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১৬৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৪ কোটি ২৪ লক্ষ টাকা। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচক্রের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, গত এক সপ্তাহের যদি শেয়ার বাজারের পরিস্থিতিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এই কয়েকদিনের মধ্যে আমরা শেয়ার বাজারের সূচকে কয়েকদিন বেশ বড় ধরনের উত্থানও দেখতে পেয়েছি, বড় ধরনের পতনও দেখতে পেয়েছি। আবার আমরা সাম্প্রতিক সময় দেখছি বড় ধরনের লেনদেনও হচ্ছে। ১১০০ থেকে ১২০০ কোটি টাকার লেনদেনও কিন্তু আমরা হতে দেখেছি। আজও কিন্তু ভালো পরিমাণের লেনদেন আমরা দেখতে পাচ্ছি, প্রায় ১১৩২ কোটি টাকা। আপনার মতে, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি মনে করেন এই সপ্তাহের যে শেয়ার পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিঃসন্দেহে এই সপ্তাহে আমরা বাজারের যে পরিস্থিতি দেখলাম সেটি কিন্তু প্রত্যাশিত ছিল। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের বাজার ছিল মন্দা কবলিত, একটা হতাশা জড়িত এবং একটা স্থবির অবস্থায় ছিল। বেশিরভাগ শেয়ার ছিল আন্ডার প্রাইসড, অবমূল্যায়িত। যে দাম হওয়ার কথা ফেয়ার প্রাইস হিসেবে তার চেয়ে অনেক কম দামে শেয়ারগুলো পড়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক পরিবর্তন, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সংস্কার এবং অর্থনৈতিক কিছু সূচকে যে আমরা উন্নতি দেখছি, যেমন ধরেন আপনি রিজার্ভ, আপনি বৈদেশিক মুদ্রার প্রবাহ, রপ্তানি আয়, রেমিটেন্স, সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে এবং এর ফলে কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখছি বাজার একটু গতি ফিরে পাচ্ছে, স্বাভাবিক হচ্ছে। এবং এই সপ্তাহে আমরা দেখলাম যে আগের তুলনায় আরো অনেক বেশি ভালো হচ্ছে। অনেকগুলো সূচক, অনেকগুলো প্যাটার্ন আমরা দেখবো, বিনিয়োগকারীদের আচরণ আমরা দেখবো। আপনি দেখেন গত ৩ সপ্তাহে যদি দেখেন আপনি, পর্যায়ক্রমে কিন্তু লেনদেন বেড়েছে। এই সপ্তাহে গড় লেনদেন ছিল, আমি এটা জাস্ট এক নজরকে হিসাব করেছিলাম, ১১৪৫ কোটি টাকা। গত সপ্তাহে এটি ছিল ১,০০০ কোটি টাকার কম, কিন্তু ছিল ৯৭৩ কোটি। তার আগে সপ্তাহে ছিল ৬৮৯ কোটি। আমরা একটা সময় দেখেছি বাজারে ৩-৪০০ কোটি টাকার লেনদেন হতো দৈনিক গড়ে। এই জায়গায় আটকে গিয়েছিল, ৫০০ কোটির ঘরই পার হতে পারতো না। সেই জায়গায় ৬০০, ৬৫০, আর এখান থেকে আসলো ৯০০। এখন কিন্তু হাজারের উপরে লেনদেন হচ্ছে। এটি একটি ভালো দিক। বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন বেড়েছে এবং যে ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে ব্রোকার হাউসগুলো, দীর্ঘদিন ধরে কিন্তু ন্যূনতম লেনদেন না হয় ওরা কিন্তু লোকসান দিয়ে যাচ্ছিল, অপারেটিং লস দিয়ে যাচ্ছিল। তাদের একটু শ্বাস নেওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন সূচকের অবস্থা, এই সপ্তাহে কিন্তু লেনদেনটা বেড়েছে ২৬%, সূচক বেড়েছে ২%। সেটি একটি ভালো দিক এবং একটি ভালো আচরণ হচ্ছে যে ৫ দিন বাজারে লেনদেন হয়েছে, এর মধ্যে টানা বাড়েনি বা টানা কমেনি। ৫ দিনের মধ্যে ৩ দিন সূচক বেড়েছে, ২ দিন কিন্তু আমার বাজারে মূল্য সংশোধন হয়েছে। এটি একটি স্বাস্থ্যকর বাজারের লক্ষণ। সবসময় যদি বাড়তি থাকে তার মানে হচ্ছে যে অস্বাভাবিকতা, এবং সেটি কিন্তু আবার একসময় বড় পতনকে অনিবার্য করে তোলে। তাহলে সেই ক্ষেত্রে জিয়াউর রহমান, আপনি কি মনে করেন, আমরা তো এই সপ্তাহের যে পরিস্থিতি দেখলাম, আগামী সপ্তাহের যদি একটু আমরা ধারণা করতে চাই, তাহলে আগামী সপ্তাহ আসলে কেমন হতে পারে? আমরা কি বিনিয়োগকারীর কিছুটা আস্থা আরো কিছুটা ফিরে আসার সম্ভাবনা দেখব? আমি মনে করি যে আগামী দিনগুলো ভালো যাবে। আমি বলবো না আগামী সপ্তাহে পুরোটা জুড়ে হয়তো সূচক বাড়বে। সবসময় বাজার সূচক বাড়বে এরকম গ্যারান্টি দেওয়া যায় না, বা সূচক বাড়ায় বাজারের ভালো লক্ষণ সেটাও না। বাজারে যদি একটা ভারসাম্য থাকে, যদি লেনদেনের ফ্লোটা ভালো থাকে, বিনিয়োগকারীর পার্টিসিপেশন ভালো থাকে, সেটিকে একটা সুস্বাস্থ্য বলতে হবে। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে সেটি হবে। কারণ এই যে বললাম যে বাজারে কিছু দেখেন, এসইসি কিন্তু বেশ কিছু সংস্কারে হাত দিয়েছে। মার্জিন ঋণের একটা সংস্কার হচ্ছে, আপনার আইপিও বিধিমালা সংস্কার হচ্ছে, আপনার মিউচুয়াল ফান্ড বিধিমালা সংস্কার হচ্ছে। আবার এইদিকে অন্যান্য ইন্ডিকেটর গুলো ভালো আছে। এবং গত কয়েক সপ্তাহে যেহেতু বাজারে অল্প অল্প করে গ্রোথ হয়েছে, তাতে করে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এবং সাইডলাইনে যারা বিনিয়োগকারী চলে গিয়েছিল, যারা এতদিন যাবত বাজার অবজার্ভ করছিল, তারা কিন্তু ধীরে ধীরে বাজারে আসছে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি বাজারের যে বর্তমান পরিস্থিতি, সেখানে অনেকটাই ইতিবাচক একটা পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি এবং আশা করা যায় সামনের সময়ও কিছুটা ইতিবাচক অবস্থা আমাদের শেয়ার বাজার হয়তো থাকবে। ধন্যবাদ জিয়াউর রহমান, বেশ কিছু তথ্য বিশ্লেষণ আপনার কাছ থেকে জেনে নিলাম। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পুঁজিবাজার বিশ্লেষক জিয়াউর রহমান। তার কাছ থেকে আমরা এই সাম্প্রতিক সময়কার শেয়ার বাজারের বর্তমান যে পরিস্থিতি সেটি নিয়ে একটু বিশ্লেষণ জানছিলাম, কি পরিস্থিতি যাচ্ছে এবং কেমন হতে পারে আগামী সময়ে।